মা ফাতেমাকে একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা, জি বাবা, আপনি আমার কন্যা, তবে আমি দেখলাম আপনার আগে একজন মহিলা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জোরে বলেন না। শুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা ডাক দিয়ে বলেন, আব্বা জান, তার বাবার নাম কি, তার মার নাম কি, যিনি আমার আগে জান্নাতের ভিতরে প্রবেশ করবেন, তার বাবার নাম কি, তার মার নাম কি, কি তার নাম, বাড়ি কোথায়, কোন দেশে, একটু জানতে চায়। খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা বলা পর নবীজি বলেন, মা রে, তোমার বাবার মতো এত সম্মানী ব্যক্তি না, তোমার মার মতো এত সম্মানী ব্যক্তি না, তোমার বংশের মতো এত সম্মানী ব্যক্তি নয়, তোমার স্বামীর মতো এত বড় মর্যাদাবান স্বামী নয়, তোমার সন্তানের মতো এত বড় মর্যাদাবান সন্তান তার নাই। মা ফাতেমা কয়, বাবা গো, তাহলে আমার আগে ওই ব্যক্তি জান্নাতের ভিতরে প্রবেশ করবে, সেই মহিলাটাকে একটু জানতে চাই, বাবা গো একটু আমাকে বলে দেন। আমার নবী বলে, ফাতেমা রে, ওই যে দেখো একটা পাহাড়, আজকেতে একটা বাড়ি ঘর দেখা যায়, মহল্লা দেখা যায়, ওই মহল্লার মধ্যে ওই মেয়েটা বাস করে, উনি আর কেউ নয়, উনি হলো একজন কাঠুরিয়ার বিবি, নাম হলো জামিলা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আমার মারা যারা আছেন, যেহেতু ফাতেমার আলোচনা শুনতে চাইছেন, না কইলে আবার কোন হুজুর কইল না, একটু শুনে যাও, তোমাদের কত দাম। আমার মা বোনেরা শুনে নাও, খাতুনে জান্নাত মা বলে, মা বাবা কি শোনাইলাম, পৃথিবীর জগৎ বিখ্যাত বাবা হলো আমার বাবা, জগৎ বিখ্যাত স্বামী আমার স্বামী, জগৎ বিখ্যাত সন্তান আমার সন্তান, জগৎ বিখ্যাত মা জননী আমার, পৃথিবীর মধ্যে বংশ সবচেয়ে জগৎ বিখ্যাত কুরাইশ বংশ আমার। বাবা গো, এত মর্যাদা হলো কেমনে? মহিলা ডাক দে বলে, বাবা জামিলা, শোনো মা ফাতেমা, শোনো, ও মা, রব্বে কারীম তোমার আগে, শুনে নাও, তোমার আগে ওই মহিলাটাকে জান্নাতের ভিতরে প্রবেশ করবে, আর ওই মহিলাটা থাকবে, মা শোনো গো, তুমি যে জান্নাতের ভিতরে প্রবেশ করবে, উটের মধ্যে যে বহন করবে যে মহিলা, তোমার যানবাহন বহন করবে, যিনি ওই না পশুটা বহন করবে, ওই পশুর লাগামটা ধরে সর্বপ্রথম জান্নাতের মধ্যে ওই মহিলা প্রবেশ করবে। মা গো, তারপরে তুমি ওই জান্নাতের মধ্যে প্রবেশ করবা, কারণ এত মর্যাদা এত দাম রব্বে কারীম তারে দিছে, এই পৃথিবীর মধ্যে তোমার সাথে একসাথে জান্নাতে যাবে। জোরে বলো মারহাবা। বাবা কে সারা রাত কেটে গেল, জামিলা ফাতেমার সারা রাত কেটে গেল, ফজর হয়ে গেল, সকালবেলা ঘুম থেকে উঠে পাহাড়ের কোন ওই পাহাড় অঞ্চলে চলে গেল, সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতর থেকে কোনো আওয়াজ আসে না, 3 বার সালাম দিলেন, ভিতর থেকে আওয়াজ আসে, আলাইকুম আসসালাম। কে গো? বলে ওয়ালাইকুম আসসালাম। আপনি কে গো? বলে ও বোন, আমি ফাতিমা, আমি নবীর কন্যা ফাতিমা, হাসান হুসেনের মা ফাতিমা, আমি আলীর স্ত্রী ফাতিমা। নবী বলছে, আমি জান্নাতীদের মহিলাদের সরদারিনী মা ফাতিমা, তোমার কাছে আসি বোন রে, দরজাটা খুলে দাও, কিছু কথা আছে। জামিলা ভিতর থেকে ডাকতে বলে, ফাতিমা রে, একটু অনুনয় বিনয় করে ডাকতে বলেন, ফাতিমা আপনি আমার ঘরে আসছেন, আমার বাড়ি আসছেন, একটু দুঃখিত, আমি আজকে দরজা খুলতে পারবো না, কারণ আমি আমার স্বামীর থেকে এজাজত নিই নাই, আমার স্বামীর অনুমতি না নিয়ে দরজা খুলতে পারবো না। স্বামী গেছে বনে কাঠ কাটতে, কাঠ কেটে আসলে পরে আমি অনুমতি নিব আপনার সঙ্গে দেখা করার জন্য, তারপরে দেখা করবো। বাবা শোনো, মা বোনেরা শোনো গো, স্বামীর হুকুম ব্যতীত তোমরা কেমন করে চলে যাও ব্রাহ্মণবাড়িয়া সদাই করতে? ব্রাহ্মণবাড়িয়ার শহরে গেলে মহিলাদের যন্ত্রণায় দোকানে ঢোকা যায় না, ঢাকার শহরে মহিলাদের যন্ত্রণায় ঢোকা যায় না, এখন আমার দেশে মহিলাদের যন্ত্রণায় রাস্তায় বাইর হওয়ার কায়দা নাই, কারণ এখন মা বোনেরা তো ফাতেমার ওয়াজ শুনতে চাও। কজন মহিলা ফাতেমার আদর্শ ধারণ করেছো? জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কি না? জামিলা বলতেছে, বোন ফাতিমা
আপনি আমারে ডাকছেন, দেখা করবেন, কথা বলবেন, কিন্তু আমার স্বামীর থেকে তো অনুমতি নিই নাই। আমি স্বামীর অনুমতি ছাড়া কেমনে আপনার সঙ্গে দেখা করব? ফাতেমা কয়, বোন তুমিও মহিলা, আমিও মহিলা, দেখা করলে কি হবে রে বোন? কয় না রে বোন, কারণ আমার স্বামীর অনুমতি ছাড়া কোন কারোর লগে দেখা করা সম্ভব নয়, দরজা খোলা সম্ভব নয়। আপনি আগামীকাল আসবেন, আগামীকাল দেখা হবে, আগামীকালে আমার স্বামীর থেকে অনুমতি নিয়ে রাখবো, আসবেন, প্রাণ ভরে দুজন গল্প করবো, দুজন প্রাণ ভরে কথা বলবো, জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। কেমন মেয়ে গো, কেমন বোন। পরের দিন মুসলমান অনুমতি নেওয়া হলো, স্বামী আসলেন, স্বামী থেকে অনুমতি নিলেন, অনুমতি নিয়ে নিলেন, নেওয়ার পর পরের দিন ফাতেমা আবার সকালবেলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে সঙ্গে করে নিয়ে গেছেন। সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আলাল বাইত। ওয়ালাইকুম আসসালাম। ফাতেমা রে, আপনি আইছেন? বলে হ। বোন দরজা খুলে দাও। কয় অসম্ভব, দরজা খুলতে পারবো না। কই বোনডে, তুমি নিজেই তো কথা দিচ্ছ দরজা খুলে দিবা, নিজেই তো কথা দিচ্ছ আগামীকাল দেখা করবা, আমি তো এসেছি বোন তোমার কথা অনুযায়ী, কেন দেখা করবা না? কই বোনডে, আমার স্বামীর থেকে অনুমতি নিয়েছি তোমার সাথে কথা বলার জন্য, তোমার সাথে করে যে সন্তান আনছো ওর সঙ্গে দেখা করা আমার তো অনুমতি নাই, ওর সঙ্গে দেখা করা শরীয়তের বিধান নাই। ডাক দে, কয় বোনডে, ও আর কেউ নয়, উনি আমার কলিজার টুকরা সন্তান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা আমার কলিজার টুকরা সন্তান, মাত্র 4 বছর বয়স। কয় বছর? এর ফাতেমা 4 বছর বয়স। জামিলা বলে, ফাতেমা রে, তুমি ভুলে গেছিস ইসলামের বিধান, যদি কোনো সন্তান ছেলে হয় মায়ের বুকে দুধ খাইতে পারবে 2 বছর, যদি মেয়ে হয় 2.5 বছর, কারণ 2 বছরের সন্তান তার অঙ্গ প্রত্যঙ্গ চিনে ফেলে, সুতরাং তার সঙ্গে পর্দার বিধান এসে যায় রে ফাতিমা। ও ফাতিমা, শুনে রাখো, তোমার ওই 4 বছরের সন্তানের সামনে গেলে আমার অঙ্গ প্রত্যঙ্গ চিনে ফেলবে, সুতরাং ফাতিমা রে, আমি যাইতে পারবো না, এর জন্য আমার অনুমতি নাই, অনুমতি নাই, পর্দার বিধান ভঙ্গ করতে পারবো না। ফাতিমা রে, তুমি যাও যাও, আমার দেখা করা সম্ভব হলো না। ফাতিমা কয়, বোনরে জামিলা, আমি বুঝতে পেরেছি এই জন্য রাব্বে কারীম তোমার এত বড় মর্যাদা দিছে রে জামিলা। ও জামিলা, আজকে বুঝতে পেরেছি আমার আব্বা জান কেন বলেছিল তুমি এত পর্দার বিধান মানো, এত স্বামীর খেদমত করো, এত ইসলামের বিধান মানো রে জামিলা, এই কারণে রব্বি কারীম তোমার এত মর্যাদা দান করেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই ওয়াজ যদি করি, আপনাদের এলাকার মেয়ে মানুষ ঘর থেকে বাইর করা বন্ধ, বেড়া মানুষ বাইর করা বন্ধ, সব বিপদ। পত্নী খাজা ফরিদপুরি আত্মশ্রী জমিনে আসলেন, দেখছেন যাইতে পথে বাবু বাড়ি। এই বাবুরা কিন্তু একসময় মুসলমানদের সহ্য করতে পারতেন না। আমার দয়াল পীর খাজা ফরিদপুরি এমন একটা জায়গায় আগমন করলেন যেখান থেকে আজকে গোটা বিশ্ব পাগল বানাইছে। গোটা বিশ্বের মুসলমান নয়, গোটা বিশ্বের সমস্ত নরনারীগুলো পাগল বানাইছে। যখন আসলেন বাবারা আমার, তখন কোথায় ফরিদপুর বিভাগের মানুষগুলো, যদিও দরবারে মুরিদ তারা ছিল না, তবু হুজুরকে দেখে তারা এমন পাগল হয়ে গেল। গাছে যখন কোনো নতুন ফল আসতো হুজুরকে না দিয়ে খাইতো না। আমি যখন মাদ্রাসার ছাত্ররা মুসলমান দেখি জাকের বেড়া মাহফিল হলে মাহফিলের তাবারক আগে দরবারে না ফাটায় খাইতো না, যত দূরই হোক তিরাক বাড়া করে হুজুরের কদমে পাঠাইতো। এরে জাকের বেড়া যখনই স্মরণ করতো তখনই মুর্শিদকে পাইতো। এখন আমরা অনেকেই নামি জাকের হয়ে গেছি। হুজুর যে কত বড় নিয়ামত, আলোচনা করলে রাত শেষ, আমার জীবন শেষ হয়ে যাবে বলে শেষ করতে পারবো না। জাকের ভাই মুসলমান, শুনে না, শুধু ফরিদপুর না, নতুন গাবি বিয়াইলে দুধটা প্রথম দুধটা দরবারে পাঠাইতেন। ফসলের দান হতো, জমির ডালগুলো কেটে 2 কেজি পারুক 5 কেজি পারুক আগে দয়ালের কদমে পাঠাইতো। জমিনের ফসলগুলো হইলে আগে দয়ালের কদমে পাঠাইতো। এইটা দেখে ফরিদপুরের মানুষের গুসা হয়ে গেল। আরে আমরা কোথা থেকে আসমতুল্লাহ ফরিদপুরি জুড়ে এসে বইছে, এই দেশ কোটা ফরিদপুর মানুষ পাগল বানাইলো। আর উনি এমন একজন জাদুকার, যে যায় উনার কদমে সেই তো উনার অনুগত হয়ে যায়। ফরিদপুরের আলেমরা ফতুয়া দিয়ে দিল, আট্টশিতে যা যাবে না, আট্টশি যারা যাবে
এরাও তোরা বাতিল ফেরকার মধ্যে পড়ে যাবে। যারা ওই দরবারে দিবে এটা হারাম হবে, ওই ভক্ষণ করে, ওই মাল ভক্ষণ করে আত্মশীল হুজুর। আর হুজুর কোন ফতুয়া এই মালগুলো খায়, এই ফলগুলো খায়। এই ফতুয়া যদি হুজুর না দিতে পারে, হুজুরের সঙ্গে বোঝাপড়া আছে। ফরিদপুর বিভাগের জাকের ভাইয়েরা শুনে নেন, আজকে ব্রাহ্মণবাড়িয়ার জাকের ভাইয়েরা শুনে নেন, ফরিদপুরের উলামা একরাম, এই মুসলমান যারা বাতিল ফেরকা আলেম ওলামা, সবাই হুজুরের কাছে একটা চিঠি লিখলেন, হুজুর আত্মশীল হুজুর বরাবর চিঠি লিখলেন, হুজুর আপনি এই যে মানুষগুলো যে ফল দেয়, দুধ দেয়, আপনাকে যে ফসল আদি দেয়, এইটা আপনি কোন ফতুয়ায় পান করেন? আমাদেরকে ফতুয়া দিতে হবে। যদি এর মাসলা না দিতে পারেন, আপনাকে নাকে কর দিয়ে এই জমিন ছাড়তে হবে। হয় আপনি থাকবেন না, হয় আমরা হক্কানি আলেম ওলামা থাকবো। আলেমদের কথা শুনে হুজুর একটা মিষ্টি হাসি দিয়া বললেন, বাবা কি বলতে চান আপনারা? বলে আপনার সঙ্গে বায়াস করতে চাই। হুজুর বললেন, বাবা আমি রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। এর তোমরা যায়া দেখো না, যাহার হয় না তুলনা। বলো তোমরা যায়া, আরো জোরে বলেন, তোমরা যায়া দেখো। ফরিদপুরের রাত রশিতে, ফরিদপুরের আর পীর কামেল সে একজনা, হায় হায় পীর কামেল সে। আরে তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা। হায় হায় তোমরা যাইয়া, যাহার হয় না তু। ও সে পাঞ্জেগানা নামাজ পড়ে, 30 কুরআন বুকে ধরে। পাঞ্জেগানা নামাজ পড়ে, 30 কুরআন বুকে ধরে। তসবিহাতে আল্লাহু জপে, মুরিদ নামের দেওয়ানা। তোমরা যাইয়া একটু বলেন না, যাহার হয় না। এর সামনে পহেলা মে 18 বৈশাখ একবার দেখে আসেন যারা যান নাই। অনুরোধ করব, একবারটা হলেও, কত জায়গা তো পিকনিক করতে গেলেন, কত ঢাকা গেলেন, কত জেলায় গেলেন, কত পীর সাহেবের বাড়ি গেলেন। অনুরোধ করব, মুরিদ হওয়া লাগবে না, একবার যে দেখেন খাজা ফরিদপুরি কি নিয়ামত নিয়ে বাংলার জমিনে এসেছিল। রব্বে কারিম তারে বাংলার জমিনে কি রহমত হিসেবে পাঠাইছে, একবার না গেলে আপনি বুঝতে পারবেন না। এই জন্য অনুরোধ করবো, একবার যে দেখে আসেন। আরে তোমরা যায়া দেখো না, যাহার হয় না তুলনা। বলো তো শরিয়াতের সরাদারি, তরিকাতের মহাজ্ঞানী, হকিকতের হক ভান্ডারি বাবা, মারিফাতের মাওলানা। তোমরা যায়া দেখো। শরিয়াতে কমতি ছিল না, মারিফাতে কমতি ছিল না, হাকিকতে কমতি ছিল না। শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত কোন তাই মুর্শিদের ভিতরে কম ছিল না। যারা দেখেছে সেই পাগল হয়েছে। ভাগ্যগুণে কামেল পীরের নসিব পাওয়া, ভাগ্যগুণে কদম পদধূলি পাওয়া নসিব লাগবে রে বাবা। এই জন্য একবার বলবো, আপনারা যে দেখে আসেন কোন দরবারে আমরা যাই, কোন দরবারে আজকে কে কি বললো, কোন মৌলবী কি বললো, কোন ফতুয়া শুনে আপনারা দরবার শরীফের দিকে আঙ্গুল তোলেন। আমি আপনাদেরকে বলবো একবার যে দেখার জন্য বাবারা আমার। যদিও মানুষ সমাগম কম, তবু 2-4টে কথা বলে গেলাম, যাওয়ার জন্য অনুরোধ করে গেলাম, যে দেখে আসবেন মুসলমান বাবারা আমার। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, কেবলা জান হুজুর বললেন, বাবা কবে বসতে চান? বলে হুজুর আগামী শুক্রবারে আমরা বসবো। হুজুর বললেন ঠিক আছে বাবা, আমি রাজি। সুবহানাল্লাহ বলেন, আমি রাজি বাবা। ফরিদপুর জেলার যত আলেম ছিল সবাই ঘোড়ার গাড়ি ভরে কিতাব নিয়ে আসলেন। ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি ভরে ভরে কিতাব নিয়ে আট্টসি আসলেন সদরপুরে। হুজুর পাকের সঙ্গে বায়াজ হবে, একদম ঘোষণা দিয়ে দিল, এ মুসলমান সবাই আট্টসি হুজুরের ভণ্ড। এটা যাচাই করার জন্য হক্কানি আলেম ওলামা আসতেছে, এটা দেখার জন্য। তৎকালীন জামানায় আলেমরাও যেমন ভিড় জমাইছে, সাধারণ পাবলিকও ভিড় জমাইছে, হাজার হাজার মানুষ ময়দানে।
হুজুর পাক দেরি করেছে, 5 মিনিট দেরি হয়ে গেছে। এবার লোকজনে বলে হুজুর আপনি দেরি করলেন কেন? বলে হুজুর বাবা 5 মিনিট আমার লেট হয়েছে, আর কিছু আশেকান এসেছিল বাবা ঢাকা থেকে, তাদের বিদায় দিয়ে আসতে একটু সময় লাগছে বাবা, 5 মিনিট দেরি হয়েছে, আমি দুঃখিত এর জন্য। বাবা বসেন। কয় তাড়াতাড়ি সময় নষ্ট হয়ে গেল, তাড়াতাড়ি বসেন। হুজুর বলেন বাবা যেহেতু বায়াত মাহফিল, তর্ক বিতর্ক হবে, জয় পরাজয় হবে, তবে এখানে একজন বিজ্ঞ আলেম সভাপতির প্রয়োজন, কারণ আজকে এখানের মধ্যে একজন বিজ্ঞ আলেম যদি থাকে সে রায় দিবে। বাবা আপনারা কারে বিচারক বানাইছেন, কারে সভাপতি বানাইছেন? যেমন আজকের মাহফিলে 2 জন সভাপতি বানানো হয়েছে, একজন জনাব হযরত মাওলানা মোহসেন মরকু মিয়া, আল্লাহ আরেকজন মিয়া মোহাম্মদ আলহাজ সিরাজুল ইসলাম মিয়া সাহেব, 2 জনকে আজকে সভাপতি যেমনি করেছেন, বিচারক তো হবে একজন, কেমনে করবেন? হুজুর বলেন বাবা কাকে বিচারক করেছেন? বলে হুজুর আমরা বানাইনি না, আপনি একজন বানান। হুজুর বলেন বাবা আপনারা কেন বানান নাই? কয় হুজুর কারে দিব? উনি হলো অমুক মাদ্রাসার প্রিন্সিপাল, উনি হলো অমুক মাদ্রাসার প্রিন্সিপাল, উনি হলো অমুক মাদ্রাসার হেড মুহাদ্দিস, উনি হলো অমুক মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল। আল্লাহ, বিজ্ঞ আলেম কারে থুয়ে কারে দিব? আপনি একজন রে বানান। হুজুর বলেন ঠিক আছে বাবা, তাহলে আমি যদি বানাবো। হুজুর বলেন বাবা তাহলে ওই যে লোকটা বসে আছে, ওই লোকটা আজকের মাহফিলের সভাপতিত্ব আসন গ্রহণ করবে। জোরে বলেন মারহাবা। প্রাণের মুর্শিদ, প্রাণের মুর্শিদ তুমি আমার ভুইলা যায়ও না। প্রাণের মুর্শিদ, প্রাণের মুর্শিদ তুমি আমায় ভুইলা। যেদিন থেকে পাইছি কদর, শুভেছি জীবন জৈবন বাবা, যেদিন থেকে পাইছি শরণ, জীবন জৈবন শুভেছি গো, মরণ অর্পণ করেছি তোমার। প্রাণের মুর্শিদ, প্রাণের মুর্শিদ তুমি আমায় ভুইলা যায়ও না। প্রাণের মুর্শিদ, প্রাণের মুর্শিদ তুমি আমায় বাবা তোমার শরণের ধূলি বাগুনে পাইছি আমি। বাবা তোমার শরণের ধূলি বাগুনে পাইছি আমি। নিরাশ করিও না আমায়। প্রাণের মুর্শিদ, প্রাণের মুর্শিদ তুমি আমায় ভুইলা যায়ও না। প্রাণের মুর্শিদ, প্রাণের মুর্শিদ তুমি আমায় ওই নূরের কদম ধরেছি, শপথ আমরা করেছি বাবা, নূরের কদম ধরেছি শপথ আমরা করেছি, জীবন গেলেও ছাড়ব না আমি বাবা, জীবন গেলে এই নূরের কদমে আমায় একটু ঠাই দিও গোলামে ঠাইসায়। এর নূরের কদমে আমায় মুর্শিদ ঠাই দিও গোলামে এইটুকু চাই। তুমি সারা বান্ধব আমার নাই বাবা, তুমি সারা বান্ধব আমার নাই। প্রাণের মুর্শিদ, প্রাণের মুর্শিদ তুমি বিনে কেউ আমার নাই। দয়াল মুর্শিদ, কাজা মুর্শিদ তুমি আমায় ভুইলা যায়ও না বাবা, তুমি আমায় ভুইলা যায়ও না। আল্লাহুম্মা
মুসলমান, আমাদের বাড়ির পাশে বাড়ি, উনি 40 বছর বয়স, 40 বছর পর্যন্ত উনি বুবা, কথা বলতে পারে না। এই লোকটার সভাপতি বানাইল। আসলে আট্টশির হুজুর আগে জানতাম, কিছুটা জানে কিছুই জানে না। উনি একদম অপদার্থ, ওনাকে নাকে কর দিয়ে দরবার থেকে বিতাড়িত করা লাগবে। সবাই আলেমরা প্রস্তুতি নিলেন। আলেমরা কয় হুজুরকে কান থেকে এমন ভাবে লজ্জে বেজ্জতি করাবে, মুখে সুন কালিমা খায়া, কারণ একজন বুবারের সভাপতি বানায়, এর মতো কাজ্জাবের মতো লম্পটার দুনিয়ার মধ্যে নেই। হুজুর বলেন বাবা আপনারা কোনো হাসাহাসি করেন, কথাবার্তা বলেন। বলে কেন বলতেছি শোনেন, এই লোকটা তো আমাদের বাড়ির পাশে, আমাদের গ্রামে বাড়ি। ইনি আজ 40 বছর বয়স, আজ পর্যন্ত কারোর লগে কথা বলে নাই, জন্মে থেকে বুয়া। এ আবার সভাপতি হয় কেমন করে? হুজুর একটা মিষ্টি হাসি দিয়া, হুজুর মৃদু হাসতেন বেশি। কেবলা জান হুজুর 3 প্রকার হাসির মধ্যে মৃদু হাসি, আটকে হাসি, কাহা কাহা হাসি, এর মধ্যে সবচেয়ে দয়াল কেবলা জান কোনোদিন আটকে হাসি দেন নাই। কেবলা জান হুজুর কাহা কাহা হাসি দেন নাই। আমার পীর কেবলা জান হাসি দিতেন মৃদু হাসি, মুখের এই কোনাটা কোনো রকম একটু মানে এত সুন্দর হাসি দিতেন, যার হাসির মধ্যে মনে হতো মুখটা জড়তো। জোরে বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, কেবলা জান হুজুর বললেন বাবা আপনারা কেন হাসেন, এত কেন হাসাহাসি? বলেন হুজুর আপনার হুজুর বলবে কিনা, আপনি তো নিজেই বন্ড। যার নামটা বললেন উনি তো 40 বছর বোবা, কথা বলতে পারে না। হুজুর বলেন বাবা কে বলছো উনি বোবা? ওনাকে ডাক দিয়ে হুজুর বললেন বাবা ওঠেন, আপনি ওঠেন। উনি উঠলেন। বলে বাবা আপনার নাম কি? আপনার নাম কি? আল আমিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কেবলা জান হুজুর বলেন আপনার নাম কি? বেলাল। সুবহানাল্লাহ বলেন না। হুজুর বললেন বাবা আপনার নাম কি? বেলাল। উনি লাভ দিয়ে বললেন হুজুর হ্যাঁ আমার নাম বেলাল। সঙ্গে সঙ্গে উপস্থিত যত মুসল্লি ছিল, যত আলেম ছিল, সবাই বলে হুজুর আমাদের ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। যিনি 40 বছর কারুর লাগে কথা বলে না, 40টা বছর বোবা হয়ে আছে, এই ব্যক্তি আপনার হাতের ইশারায়, শাহাদত আঙ্গুলের ইশারায় যে ব্যক্তি কথা বলেছে, এই ব্যক্তি আপনি একজন কামেল পীর, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমরা যারা আছি সবাই আমাদেরকে আপনি তওবা পড়ায়া দেন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব। ওখান থেকে কিছু আলেম পালায়া চলে গেলেন। এ মুসলমান শোনো, ওই পালানো গরু বাংলাদেশের যেখানে আছে সেখান থেকেই মাঝে মাঝে আট্টশির বিরুদ্ধে কথা বলে। জোরে বলেন ঠিক কিনা? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এলাকার আলেমরা বললেন হুজুর যতদিন আপনার মন চায় এই কদমের মধ্যে থাকবেন, আপনার খেদাই কে? আপনি কামেলে মোকাম্মেল, তার প্রমাণ করে দিলেন। মুসলমান কায়েস সাহেব হুজুর, কায়েস সাহেব হুজুর ওনার মাহফিলে উঠে মুসলমান, উনি বললেন সারাবাদের কায়েস সাহেব হুজুর, উনি বায়াস করতে এসেছিলেন দরবার শরীফে আমার পীর কেবলা জানের সঙ্গে। কায়েস সাহেব হুজুর নিজে বলেছে পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তি কামাই করে পীর হয়, উনি আর কেউ নয়, উনি খাজা ফরিদপুরি। অনেক কামাই করে পীর হয়েছে। আমি তোমাদের বলি খবরদার, এই পীরের বিরোধিতা করবা না, এই পীর সম্পর্কে বাজে মন্তব্য করবা না। কায়েস সাহেব হুজুর মুসলমান, উনি নেসারাবাদের জমিনে, উনি মাহফিলের ময়দানে হাজার জনতার সামনে মাইক নিয়ে বলেছিলেন বাবা তোমাদেরকে অনুরোধ করি, এই পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তি কামাই করে পীর হয়, সে আর কেউ নয়, খাজা বাবা হাসমতুল্লাহ ফরিদপুরি। গাড়ি দেখে থাকলে গাড়ির কাছে দরকার নেই, দিচ্ছিল মাহফিলে বয়, মাহফিলে এসে বয় লাভ আছে, জানে বসলে লাভ আছে। এই চলাই মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। আরে এদিকে ছেড়ে দেবো একটু, তাবারক হবে এখনই। ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, সুতরাং ওলি আল্লাহদের বিষয়ে কথা বলতে লাগলে সাবধানে কথা বলবেন। কেন আমাদের গালা নাই, হজেরা গালা নাই, জাকাতেরা গালা নাই,
আল্লাহর ওলিদের বিষয় আল্লাহ বলেন আলা, রাসূল বলেন আলা, সাবধান সাবধান করে দিছে। আমিও আপনাদেরকে সাবধান করে যাই। রাসূল বলেন মেরকাত সূরা মেরকাত 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা, সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্নাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। সুতরাং রাসূল কয় আলা, সাবধান। আমার আল্লাহ পাক ঘোষণা করেন মুসলমান সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ নিজে কয় আলা, সাবধান সাবধান। সুতরাং হুঁশিয়ার করে দিছে আমার আল্লাহ রাব্বুল আলামিন, হুঁশিয়ার করে দিছে রাহমাতাল লিল আলামিন। সুতরাং আপনারা আমি যখন ওলি আল্লাহদের বিষয়ে কথা বলবো খুব সাবধানে বলবো, কোন রকম যেন বেয়াদবি না হয়। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান শোনো, জান্নাতের তামাম পৃথিবীর সরদার হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলাদের সরদারিনী হবেন খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা, আল হাসান আল হুসাইন হবে যুবকদের সরদার। এ মুসলমান শুনে না, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা জগৎ বিখ্যাত যিনি, এই পৃথিবীর বাপ বাপের খুব চাচা, কেন শুরু করছে যেটা, যেটা বলেন ঠিক কি না? এরা আর মাহফিলে আসলে তো জানেন মাশাআল্লাহ, আমি হয়তো কারোর গিবাত করে আলোচনা করি, জানেন রুহুল আমিন সিদ্দিকী কারোর নারী কথা বলা পছন্দ করে না, করিও না। আর আমি জিয়াদি বক্তা না, জিয়াদি বক্তা ছোট ভাই ঘুরে গেছে, ওরা সংগ্রাম করে আলোচনা করে, আমার এটা অভ্যাস নাই। তবে আমার কষ্ট লাগে এই জিয়াদি বক্তাগুলো দেখেন আলোচনা করতে এসে আমাদের বড় বড় মুক্তিগুলো, এরা 1 ঘন্টা ওয়াজ করলে 45 মিনিট নারীদের দেহ নিয়ে গল্প করে, নারীদের দেহ নিয়ে। দেখেন ওদের আলোচনাটা নারীদের দেহ নিয়ে আর গিবাত। তো এরা কেমনে বক্তা হলো আর কেমন আন্তর্জাতিক তাফসীর কারক হয় আমার বুঝে আসে না। কোথায় রাসকিনা, কোথায় আপনার পরিমণি, কোথায় কোনমণি, এই মোটামুটি দুনিয়া নিয়ে আমি আশ্চর্য হয়ে যাই আলোচনা শোনার পর। নাম দিছে তাফসীর মাহফিল, আলোচনার ময়দানে এসে মহিলাদের দেহ নিয়ে গল্প, কোন কোন বডি কেমন দেখতে, মুখ কেমন, কথা বুঝেননি, এই হলো তাদের আলোচনা। এই জন্যে এরা আবার সমাজের নাকি হক্কানি আলেম, কথা বুঝেননি। এরা আবার আমাদের বিরুদ্ধে হুক্কার মারে যে আমরা এই বক্তা, আমরা ফিলিস্তিনের বিরুদ্ধে কথা, ফিলিস্তিনের পক্ষে। আমার সুন্নি ভাইয়েরা ডাক দেওয়ার কারণে আর তাদের চুলকানি রোগ ধরছে, সরে বলেন ঠিক কিনা? চুলকানি রোগে ধরছে। তা আমি জেনে খুব কষ্ট হয়, মাঝে মাঝে খুব কষ্ট হয় যে তোমরা মহিলাদের দেহ নিয়ে পড়ে আছো, কোন সুন্দরী মহিলার দিক তাকাইলে সুবহানাল্লাহ কইতেছো, দেখছেন নি এমন ওয়াজ করতেছো, তারপর আমরা ফিলিস্তিনের পক্ষে ডাকার কারণে আমাদের কয় বেদাতি, আমাদের কয় হারামখোর, কত বেবি কথা বলতেছে। আমি বলি মায়া এখনো সময় আছে, তওবা করো, নাই তোমার বউ তালাক হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? তওবা করো, আমার ফতোয়া তোমার বউ তালাক হয়ে যাবে। কিন্তু সুন্নি আলেমরা কখনো কারো দেহ নিয়ে গল্প করে না, তোমরা যেভাবে করো। সুতরাং জিকির দুভাগে বিভক্ত, একটা জাহিরি একটা বাতিনি। এই জিকিরটা আবার 4 ভাগে বিভক্ত, কথা বুঝেননি? কয় ভাগে বিভক্ত? 4 ভাগে বিভক্ত। তিরমিজি শরীফের 2য় খণ্ড 175 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন আল্লাহ আল্লাহর জিকির, এই জিকিরটার নাম হলো ইসমে জাতের জিকির, আল্লাহ আল্লাহ। চরমুনায়, সারসিনাপুর, পরশবী, দেওয়ানবাগ, আপনাদের ব্রাহ্মণবাড়িয়া যত তাবলিগ জামাতের ভাইয়েরা আছেন, কওমি অঙ্গনের ভাইয়েরা আছেন, জিকিরগুলো লিখে নেবেন। আমরা সুন্নিরা জিকির করি, আপনাদের খুব কষ্ট হয়। এই জিকিরটার নাম হলো ইসমে জাতের জিকির। বাইহাকি শুআইবুল ঈমানের 1ম খণ্ড 337 338 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন কালেমার জিকির, এই জিকিরটার নাম হলো নাফি জাতের জিকির। কালেমার কোনো জিকির নাই, জিকিরটা হলো নাফি জাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কানজুলুল মানের 1ম খণ্ড 214 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন কি জিকির? তওবার জিকির, এই জিকিরটার নাম হলো কুওয়াতের জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইবনে মাজার মধ্যে 4th নম্বর জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হায়াতের মালিক তুই আল্লাহ, রিজিকের মালিক তুই আল্লাহ, তুই বিনে মোর নাই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই কণ্ঠের হুজুর আপনাদের জেলায় আছে, ঠিক কি না? বুড়া হয়ে গেছে তো, আহা টান দিলে এত মায়া লাগে, এই জন্যই টান দিলাম। মনে বলো না জেলায় আছি তো, বিভাগে আছি তো। বিশেষ করে যেটা বলতেছিলাম, এই জিকির
আমরা আট্টশি জেলা যারা আছি, সুন্নি জামাত যারা আছে, আমরা আল্লাহর জিকির করি কি করি না? কালেমার জিকির করি কি করি না? সুবহানাল্লাহ জিকির করি কি করি না? আমরা অপরাধ করছি কি? অপরাধ করছি কি? অথচ বলে অপরাধ একটা করছি, সেটা হলো যে মাথা কোটে আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা জায়েজ নেই। সবচেয়ে বেশি জিকির করে কোরআনের পাখিগুলো। আপনাদের এই মহল্লায় হেফজখানা মাদ্রাসা আছে, অসংখ্য মাদ্রাসা। বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাঈকাতু ওয়াল্লাহু, ওরে বাবা রে বাবা, ওরে ঢুলা ঢুলে, ওরে জিগাবে ঢুললি কেন? কে ভাই জান আমি ঢুলি নাই। কোরআন এত বড় জাদু, কোরআনের ভিতরে এত মধু, এই কোরআন পাঠ করলে কে যেন আমাকে দুলিয়ে দেয়। জোরে বলেন ঠিক কিনা? এ কোরআনের পাখিরা, কোরআন যখন পড়ে কোরআনের ভিতরে এত মধু, কোরআনের ভিতরে এত জাদু, কোরআন পাঠ করলে ভিতর থেকে কে যেন দুলিয়ে দেয়। জোরে বলেন ঠিক কিনা? আপনি নিজে পড়েন, দেখেন না, আপনার নিজে ঝুল এসে যাবে। আমরা আল্লাহর ডাকতেছি, আমরা কি ভগবানের ডাকি না কোনো খাজারে ডাকি? আমরা ডাকি আল্লাহর, কোরআন ও আল্লাহর ডাকতেছি কারে? কোরআন। আল্লাহ 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 আল্লাহ। আমরা দুললে দোষ, সবচেয়ে বড় কপাল নসিব খারাপ ওদের যে আমরা আল্লাহরে ডাকলে ওরা খারাপ শোনে। জোরে বলেন ঠিক কিনা? সবচেয়ে খারাপ লাগে। এইবার কয় হুজুর এটাও মানলাম, কিন্তু এই যে গজল গাইলেন এটা কোন জায়েজ? এই গজল গা জায়েজ না, একখান দলিল দিতে পারলে আমরাও জীবনে গাবো না। ওয়াজের ভিতরে আমরাও গজল গাই, যে আমরা জিকির করলাম, জিকিরের তালে তালে আমরা গজল গাই, সামা গাইছি। রসুলের দরবারে দুইটা মেম্বার ছিল। রসুল এক মেম্বারে নবীজি খুতবা দিতেন, একটার মেম্বারে নবী সাহাবীরা গজল আবৃত্তি করতেন, নাত আবৃত্তি করতেন, কবিতা আবৃত্তি করতেন। রসুলের সাহাবীরা আমরা গজলের তালে তালে কিছু, জিকিরের তালে তালে কিছু গজল গাই, সামা শরিয়াত মোতাবেক, ওলি আল্লাহদের সম্মান, নবীদের সম্মান, কিছু ছন্দ আকারে কিছু কথা বলে এর তালে তালে আল্লাহ 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 জিকির করে। যেন বলেন না সুবহানাল্লাহ। তো অপরাধটা করছি কি আমরা? অপরাধটা করছি কি দিকে? দেখেন আপনাদের এলাকায় একদল আছে, তারা জিকির করে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, নাই আল্লাহ নাই আল্লাহ। আমরা কিন্তু ফতোয়া দিতে যাই না। এই জন্য যাই না যে তার পীর হয়তো কোন হালাতে বলে রাখছে, এটা উনি পীর মুরিদি ভালো জানে। আমরা কিন্তু কখনো ওই ইল্লাল্লাহ নাই আল্লাহ, আমরা কিন্তু ওর বিরোধিতা করি না। কেন করি না? যে পীরের কাছে আসে এলহাম, নবীদের কাছে আসে ওহি, হয়তো ওনার পীরের কাছে আইসে এই হালাতটা, এই জন্য উনি বলছে। কিন্তু আমরা তো কখনো কারো বিরোধিতা করি না। কিন্তু আমাদের জিকির শুনলেই আপনাদের মাথা গরম হয়ে যায়। ঘটনাটা কি বাবা? কথা কর না কেন? জোরে বলেন না আল্লাহু আকবার। জিকির করব কার? আসমান জমিনের মালিক কে? আমার মালিক কে? আমরা আট্টশির যারা মুরিদ আছি, আমরা কি আল্লাহর জিকির করি না অন্য কোনো খাজার জিকির করি? জোরে বলেন না কার জিকির করি? তবে জিকির কিছু মানুষ আছে ভাই, বলবো না যে তা না। মুনাফিক চিনার উপায় হলো যখন জিকির করবে গাফিলতি করবে, নামাজ পড়লে অলসতা করবে। নামাজ যখন দাঁড়াবে তখন অলসতা করে, আর যখন জিকির করে গাফিলতি করে। তবে আমার দেশে কিছু সুন্নি ভাইয়েরা কিছু জিকির খুবই অতিরঞ্জিত করছে। অতি জিকিরটা নিয়ে আফিত্ব, গজল নিয়ে কিছু আফিত্ব আছে। কেন এমন এমন গজল গাইছে যেটা শরিয়াতের গরখেলাপ শরিয়াত, উনি নিজের বিবেক দ্বারা। এই জন্য অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখা পর বলছে নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে। মানরাফন নফস, নিজের নফসকে চিনতে হবে। কলবু সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। আর এই আত্মারে ওরা প্রসিদ্ধ করতে পারে নাই, গোলাম হয়ে গেছে টাকার কাছে। টাকার কাছে বিক্রি হওয়ার কারণে এমনও কিছু দানায় পানায় গজল গাইছে, ওইটা এখন সুন্নিদের ভিতরে চালাই দিচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? কথা কন না কেন? এমনও ব্রাহ্মণবাড়িয়ার জমিন আমিরুল আমিন সিদ্দিকী পীরের খানকায় ভেঙে দিছে লাথি মেরে, নাম বললে চিনে ফেলবেন। কারণ আমি এসে দেখছি এটা শরিয়াত খেলাফ। আমাকে পীর সাহেবের বাড়িতে মাহফিল করতে আসার পর দেখছি পীর সাহেব উল্টা পাল্টা, নামাজ তো পড়েই না, শরিয়াতের বিধান মানে না সে পীর সাহেব। চিন্তা করলাম এই মাহফিলে যদি আমি আলোচনা করি আমাকে টাকা দিব 70,000। মেয়েদের বললাম টাকা কত দিচ্ছে? কয় ভাই 20,000 টাকা দিচ্ছে। আমি বাকি টাকা ছেড়ে দিই, চল। গেছি ভিতরে, গেছি আল্লাহর কসম এই ব্রাহ্মণবাড়িয়া নাম বললে একটা না চিনবেন তারে। আজ দেখি গরু উঠায় 10টা-20টা গরু উঠায়, অনেক কিছু মাহফিল করে। আয়া দেখি মাহফিলের ভিতরে নামাজ তো পড়ে না, শরিয়াতের বিধান নাই, মোমবাতি জ্বালায় পূজা করতেছে। আমি নিজে ডেক সব লাথি মেরে ভেঙে ফেলছি। দেওয়ার পর আমারে কত ভয়তে কাঁপতেছে, ভাই মরিসি, এই জায়গাতে যাইতে পারতেন না। অথচ আমার আগের মাহফিলে উনি যিনি আসছেন, আমার আগে আলোচনা করে গেছেন, গত বছর যিনি আলোচনা করেছিলেন, সেও এইরকম ভণ্ড। তারা লক্ষ টাকা দিছে, টাকা নিয়ে গেছে, কিন্তু জায়েজ করে দিয়ে গেছে। কিন্তু আমরা তো জায়েজ করতে পারিনি। এই জন্য আমি আপনাদেরকে বলবো, সব ভণ্ড নিজে ভণ্ড হয়ে অন্যকে ভণ্ড ভাববেন না। কারণ নিজে ভণ্ড হইলে অন্য ভণ্ড চিনা যায়। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু তাই বলে আপনি অন্ধকারে সাপ, সব ঘরে সাপ, তা না। এই বাংলাদেশ ইসলাম আঞ্চাল্লার অলিরা আর এই কামেলে অলিরা যারা,
এরা পৃথিবীর মধ্যে সত্য ইসলামের বাতি জ্বালিয়েছে, তারা ভণ্ডামি করে নয়, সত্য প্রকৃত ইসলামের দাওয়াত দিয়ে ইসলামটাকে প্রচার করছে। বলেন ঠিক কি? এরা হলো খাজা বাবা। খাজা বাবা কে? খাজা বাবা শাহজালাল ইয়ামিনী, খাজা আপনার শাহপরান, খাজা এনায়েতপুরি, খাজা ফরিদপুরি, এইরকম অসংখ্য আল্লাহর ওলিরা এই জগতের মধ্যে আসছে। এটা নিয়েও বর্তমান যুগে একদল বেঈমান বলছে খাজা বাবা ভুয়া, খাজা বাবা ভুয়া। নাউজুবিল্লাহ বলতেন নি? আরো জোরে বলেন। আমি জিকিরের বিষয় নিয়ে অনেক আলোচনা ছিল, আমি অত যাইতে পারবো না। একমাত্র মানুষ এবং গাছ মাথা নোয়ায় নোয়ায় জিকির করে, অনেক আলোচনা করা লাগবে, যেহেতু পল্লী এলাকা অনেক দিকে টুর দেওয়া লাগবে। মা বোনেরা বসে আছে, অনেক যুবক ভাইয়েরা বসে আছেন, তরিকাতের ভাইয়েরা তরিকাতের কথা শোনার জন্য বসে আছেন। কোন দিকে যাব জানি না, তবে দেখা যাক কতদূর যাওয়া যায়, আগাতে থাকি। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? 2-1 ঘন্টা আলোচনা বেশি করবো না, হয়তো ঘন্টা অনেক করবো। যখনই সংকেত আসবে সভাপতির তরফ থেকে, পরিচালকের তরফ থেকে, যখনই ইঙ্গিত আসবে ছেড়ে দেবো ইনশাল্লাহ। যেটা বলতেছিলাম, খাজা, এই ব্যক্তি যদি জানতো যে খাজা শব্দের অর্থ, তার আরো লেখাপড়া করা লাগবে। আমি বলবো এখনো তরিকাতের ক্লাসে তোমাকে ভর্তি হতে হবে, কারণ তুমি এখনো মায়ের পেটে পড়ে আছো। খাজা হচ্ছে ফার্সি ভাষা। খাজা কি ভাষা? জোরে বলেন, কি ভাষা? খাজা হলো ফার্সি ভাষা। খাজা শব্দের অর্থ হলো সম্মান। খাজা শব্দের অর্থ কি? আরো জোরে বলেন। এই আস্তে না, জোরে বলবেন। কথা ভুল হইলে আমাকে বলবেন, এখন বলবেন ওফেন। আমি ছোট ভাইয়ের ধরবেন, ওরা মুক্তি মানুষ, আমি এত বড় না। এপাশে একটা মুক্তি, এপাশে একটা মুক্তি, দুইজন দুই পাশে আছে, আমি মাঝখানে বই আসি। কথা বুঝেননি? যদিও ওদের সিনিয়র, অনেক সিনিয়র, ওরা একদম বাচ্চা, তখন আমি অনেক মুরব্বী। কথা বুঝেননি? এগুলো হাতে গড়া। আমার মনিরুজ্জামান, আমাদের মেহেদি হাসান, এরা আমার হাতে গড়া, একদম বাচ্চা। ওরা দেখা যাচ্ছে আমার ওদের সাথে ছোট, আসলে বয়স ছোট না। 43-এ পা দিছি। কথা বুঝেননি? 43 অলরেডি পাস করে দিছি, মানে লাগিয়ে দিছি। এই এতদিন মানুষ মোটামুটি 45-50 বছর বাঁচবে বলে জানি না, প্রায় মরার সময় এসে গেছে, সিটি এসে গেছে, কোন সময় চলে যায়। যেরকম ঠিক কিনা? যেহেতু দাড়ি মোছ পাক শুরু করছে, যে কোনো মুহূর্তে আমার ডাকতেছে মালাকুল মউত, তুমি প্রস্তুতি হও, তাড়াতাড়ি আসো। ঠিক কিনা আমার বাবারা? খাজা হলো ফার্সি ভাষা। বাবা শব্দের অর্থ ভান্ডার বা দয়া। তাহলে খাজা বাবা, এই বিয়াক্কুল মার্কা মৌলবী যদি তওবা না করে ওর বউ তালাক হবে। কারণ এই জন্যে আমার রাসূলের দাদার নাম আব্দুল মুতালিব, খাজা আব্দুল মুতালিব। আমার নবীর দাদার বাবার নাম খাজা, আমার নবীর দাদার চাচার নাম খাজা আবু তালিব। সুবহানাল্লাহ বলেন। খাজা আবু তালিব, খাজা আব্দুল মুতালিব, খাজা গরিবি নওয়াজ, খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, খাজা খানজানে খাজা বাবা ফরিদপুরি। পৃথিবীর মধ্যে খাজা শব্দের অর্থ, ওর নামের আগে হযরত লাগাইলো, জনাব লাগাইলো। জনাব শব্দের অর্থ সম্মান, হযরত শব্দের অর্থ সম্মান। মৌলবী লাগাই দিলেই হযরত মাওলানা অমুক, তুই সম্মানী ব্যক্তি হতে পারিস। এখন তোমার নামে আমি হযরত লেখলা, তোমার নামের আগে জনাব লেখলা, সম্মানী ব্যক্তি লাগাইলা, আর আল্লাহর ওলিদের নামে খাজা লেখলো, তখনই তোমার চুলকানি রোগ হলো। কারণ কি? তোমার জন্মের ভিতরে ভেজাল আছে। জোরে বলেন ঠিক কি? খাজা বাবা, খাজা বাবা শব্দের অর্থ কি? সম্মানিত ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। ওদের ধারণা হলো মাল লগে বিয়া দিয়া, সন্তানের হাঙ্গামা দিয়া, বিয়া দিয়া যে সন্তান ভূমিষ্ঠিত হয়, ওই সন্তান যাকে বলে তাকেই বাবা বলা হয়, দ্বিতীয় কাউরে বাবা বলা যাবে না। নাউজুবিল্লাহ বলেন না? আরো জোরে। বাবা, আমি আপনাদের কাছে জানতে চাই, যদি এটাই হয়, আমাদের জাতির পিতার নাম কি? ভাই অনেক ওয়াজ করা লাগবে, তাড়াতাড়ি ভাই, অনেক ওয়াজ রয়েছে, অনেক ওয়াজ। নাম কি? ইব্রাহিম। বাবা, বাবা বদ্দিস কেন? বাবা তুই, বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। আচ্ছা, বিয়ে করলো সাইরার আর হাজেরারে, জন্ম দিল কারে? ইসমাইল আলাইহিস সালামকে। আপনি আব্বা কইলেন কেন? আপনার মাল লাগে ছিল নি? ওই হুজুর, তোমার মাল লাগা ছিল? সম্মানের ক্ষেত্রে, তাজিমের ক্ষেত্রে তাকে বলি বাবা। জোরে বলেন মারহাবা। জাতির পিতার নাম কি? আদি পিতার নাম? আরো জোরে। সব আদম, বাবা আদম আলাইহিস সালাম। খালি আদম বললে হবে না, বাবা আদম আলাইহিস সালাম। আচ্ছা, আমরা আদি পিতা, ওরে বাবারে বাবা, একবারই বলি, বাবা নাই বললাম, আদি পিতা তো বলা লাগতেছে। পিতা মানে কি? কথা কইতেন নি রে? বাবা। এই বাবা আদম আলাইহিস সালাম বিয়ে করছে মা হাওয়ারে, জন্ম দিছে হাবিল কাবিল। আমি আব্বা কলাম কি? আমার মাল লাগে ছিল নি? কতক্ষণ? এই বাতিল পন্থী যারা আছে, যারা মনে করে খাজারে বাবা কই নাই,
মাল্লাকে হাঙ্গামা দেওয়া হয়। এই সমস্ত ধোঁকাবাজ বেঈমান মুনাফিক দেশটারে শেষ করে দিল। জোরে বলেন ঠিক কিনা? খাজা বাবা সম্মানের ক্ষেত্রে, তাজিমের ক্ষেত্রে আমরা আল্লাহর ওলিদেরকে বাবা বলি। উনি হলো রুহানি জগতের বাবা, আর একজন হলো সম্মানের ক্ষেত্রে, তাজিমের ক্ষেত্রে আল্লাহর ওলিদেরকে বাবা বলি, আল্লাহর নবীদেরকে বলি রুহানি জগতের বাবা। আর আমরা আমাদের জন্মদাতা পিতা, যিনি মায়ের লগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে হালাল বিবি, হালাল মা বাবা দুজনের মিলনের মাধ্যমে যে সন্তান আসছে, তারে আমরা আব্বা বলি। আমরা জন্মদাতা পিতা পীরকে বলি না। জন্মদাতা হলো তাজিমের ক্ষেত্রে রুহানি জগতের বাবা বলি। জোরে বলেন ঠিক কিনা? আমরা আট্টশির হুজুরের বাবা বলি, আমরা ফুলতলি পীর সাহেব কেবলার বাবা বলি, আমরা খাজা খানজালালের বাবা বলি, খাজা শাহপরানের বাবা বলি, শাহজালালের বাবা বলি। ওনাদের সুলকনি রোগ হয়, কারণ কি? আসলে বদনসিব। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এর যুগ শ্রেষ্ঠ কামেল অলি আমার বাজান মাওলানা, আরে দুনয়নে দেখলে বাজান দূর হইত যন্ত্রণা। বলেন দুনয়নে দেখলে তারে দূর হইত। বাবা তুমি ভালোবাসো, তোমার ভালোবাসার নাই তুলনা। আরে তুমি বিনে হে ভুবনে বাজানার তো কিছু চাহি না। আরে তুমি বিনে হে জগতে বাজা আর তো কিছু। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথাগুলো বলতেছিলাম, খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যারে বললেন ভুয়া, খাজা আজমিরি যারে বলেন ভুয়া, যার ইসলামের দ্বারক বাও, যাদের কথা আল্লাহ বলে কুরআন সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ নিজেই ঘোষণা করেন, আলা সাবধান, নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, যাকাতের আগে আলা নাই। আল্লাহ বলেন আল্লাহর ওলিদের বিষয় বলতে যাইয়া ছোট ভাই বলেছে ওলি কারে বলে, অভিভাবক বোঝায়া দিয়ে গেছে, মুসলমান সুন্দরভাবে বোঝায়া দিছে। আরবিতে বলে মুর্শিদ, ফার্সিতে বলে পীর। এখন আমার দেশের অনেক মৌলবী কয় পীরটির কোরআনে নাই। কোরআনে কেমনে পাবি? কারণ কোরআন তো আরবি ভাষা আছে, কোরআন তো ফার্সি ভাষা আসে নাই। কারণ ফার্সি শব্দের অর্থ পীর, অভিভাবক ইংলিশে বলে গার্জিয়ান, বাংলায় বলে অভিভাবক। অনেক সুন্দর লাগছে কথাগুলো বলার পর, যদি অল্প সময়ের মধ্যে সুন্দর বর্ণনা করেছেন আপনাদের সামনে। মুসলমান শুনে নাও, শুনে নাও। এখন একজন কয় কোরআন শরীফ তুলে ধুনলাম, কোথাও পীর পালাম না। কারণ কোরআন শরীফে আছে মুর্শিদ আর ফার্সিতে বলে পীর। সুতরাং ফার্সি ভাষায় কোরআন আসে না, তোর 14 গোষ্ঠী জীবনেও পীর পাবি না। জোরে বলেন ঠিক কিনা? জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? যদিও অল্প সময়ের মধ্যে অনেক দিনের আলোচনা শুনি না, এত সুন্দর গুছালো আলোচনা করতেছিল, সময় মনে ছিলাম যদিও না যা লাগতো আগামীকাল তো প্রোগ্রাম, নাহলে আরো সময় বায়ু বলতেছিল দেরি করে। আমি বললাম বাইরের হাত তো বেশি হয়ে যাচ্ছে, সুন্দর কথা শুরু করেছে। আজকে এই সমস্ত অপদার্থ মৌলবীরা, মুফতি সাহেবরা কয় পীরটির কোরআনে না। আরে পীর ধরাল, আরে মেরা যার পীর নাই, ফখরুদ্দীন রাজি বলে তার পীর শয়তান। তোরও একজন পীর আছে, জোরে বলে ঠিক কিনা? ওর তোর যে কই পীর নাই ওরও পীর আছে, ওর পীরের নাম শয়তান। জোরে বলেন ঠিক কিনা? কিনা বলছে আল্লামা ফখরুদ্দীন রাজি কয় যার পীর নাই তার পীর কে? আর এই শয়তান গুলোর মুখ দিয়ে উঠবাট কথা বাইর হয়। কথা বুঝছেন? উঠবাট কথা, এমন এমন কথা বাইর হয় যার জীবনে হনেন না আপনারা। এমন কথা কইব, আর কিতাবের নাম আন্দাজি। কথা বুঝছেন? কিতাবের নাম দিব আন্দাজ। এমন কিতাবের নাম কইতো রে বা, এইটা জীবনে আপনি হনেন নাই। কথা বলেন ঠিক কিনা? এসের জামানা ঠিক। এই জন্য আমার একটা কথা মনে পড়ে গেল।
কিবলাজান হুজুর বলতেছিল, বাবা এমন একটা জামানা আসবে আগুন হাতের উপরে রাখা যাবে, ঈমান রাখা যাবে না। ঠিক কিনা? ঠিক কিনা? আমার দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে এক সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো সুন্দর একটা দৃশ্য দেখে আসছি। নবী বলতে কি? বলে হুজুর দেখলাম একটা পাখির গায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজিকে একবার নয়, দুবার নয়, তিনবার বললেন। রাসূলুল্লাহ নীরব থাকলেন। রাসূল নীরব। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাখিটার গায়ে চমৎকার লেখা দেখলাম। নবীজি বললেন, বাকি অংশ বলো। এবার বাকি অংশটা বলো। এখন বাকি অংশটা ওই বুখারীর হাদিস দেখলাম, একটা খুব মজার একটা হাদিস, যে ওই মানুষগুলো কেমন হবে, এই মানুষগুলো কেমনে দাওয়াত দিবে, এদের মুখের ভাষা কেমন হবে, এরা নামাজ কেমনে পড়বে, কোরআন তেলাওয়াত কেমনে করবে। আমি দেখে একদম মিলা গেল হাদিসটার সঙ্গে। ওইটা বইতে গেলে অনেক মৌলবী ধরা পড়বে। কথা বুঝেননি? বলতেছিল যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাখিটার গায়ে কালেমা লেখা আছে কিন্তু ময়লা খাচ্ছে মুখ দিয়া। কি খাচ্ছে? কথা বলেন না কেন? এ আস্তে কইবেন। কি খাচ্ছে? ময়লা খাচ্ছে। রাসূলুল্লাহ বললেন, ঠিক শেষ জামানার মানুষগুলো উপরে লিবাসের মধ্যে ইসলাম থাকবে, দাড়ি টুপি জুব্বা পাগড়ি, এদের ভিতরে থাকবে একরকম, উপরে থাকবে একরকম। ঠিক বাংলাদেশে অসংখ্য মুনাফিক মালেমগুলো বাইর হয়ে গেছে, তাফসীর কারক মুফাসসির কুরআন নাম দিয়া আজকে সমাজের মধ্যে গীবাত সমালোচনা, আর দুনিয়ার মধ্যে সবচেয়ে হট্টগোল, দুনিয়ার মধ্যে ফিতনা বাজার। জোরে বলেন ঠিক কিনা? রাসূল বলছে, বাল হুয়া কিলা, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, শেষ জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। ঠিক সম্পদের কাছে বিক্রি হয়ে গেছি আমাদের সমাজ, আজকে আমাদের জাতি। আমার মুখের কথা না, কোরআন হাদিস থেকে একটু দেখেন না আলোচনাগুলো। যদিও বলছে, আগেই বলছি সময় হয়তো দিতে পারবো না, ঠিক হুবহু শুরু হয়ে গেছে আজকে আমরা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। যে কথা বলতেছিলাম, খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, উনি এমন মাপের ওলি ছিল যাকে ভুয়া বললেন। এই জন্য উনাকে নিয়ে কথা শুরু করলাম। বাকি দেখা যাক আস্তে আস্তে আমরা আগাই। উনি যাইতেছিলেন আনা সাগরের পাশ দিয়ে, পিপাসায় কাতর। পিপাসায় কাতর হয়তো বলবেন হুজুর এটা ভুয়া, কারণ ওনার জীবনীটা পড়ে দেখবেন। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়বেন, তার অবদান কি আর আপনার অবদান কি তিনি মুসলমান শুনে নাও। বাবারা গভীর মনোযোগ। উনি ওই পাশ দিয়ে যখন যাইতেছিলেন, হঠাৎ দেখে একটা নদী, আনা সাগর। এই সাগরের পানির জন্য ওনার লোকজন পাঠিয়ে দিলেন, যাও বাবা একটু পানি নিয়ে আসো, আমরা পানি পান করব। আনা সাগরের পাশে যায়া যখন খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যখন তার ভক্তবিন্দু পানি চাইলেন, পানি তো দিলেন না, আরো তাদের উপর আক্রমণ করা হলো। খাজা মাইনুদ্দিন ডাক দিয়ে বলে, রব্বে কারীম, তুমিও আমিও তোমার, সাগরের পানিও তোমার, আসমান জমিন সব কিছু তোমার, যা কিছু সৃষ্টি করেছো সৃষ্টি জগতের মালিক তুমি, আবার সব কিছুর জন্য বিচ্ছিন্ন করে দিবে তুমি। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। আল্লাহ বলে, বান্দার এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে সব মাটিগুলো পুড়ে আমি তামা বানায়া দিব। এই জমিনের পানিগুলো পুড়ে আমি ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। এরে মুসলমান, আনা সাগরের পানি, ও পানি, একদিন পুড়ে তুই ছাই হয়ে যাবি রব্বে কারিমের হুকুমে। একটু পানির দরকার, পিপাসায় কাতর আছি। সঙ্গে সঙ্গে মুসলমান, আনা সাগরের পানি একটা মোচর দিয়া এইরকম একটা বাতাস আসলেন। বাতাস আসিয়া আনা সাগরের পানি উড়াইয়া নিয়া খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির গটির মধ্যে এনে হাজির করেছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। এর চাইলে কেহ মৌলার বস্তু নিতে নাই পারে, আরে উপযুক্ত হইলে দয়াল ডাইকা নিবে ঘরে তারে, ডাইকা নিবে ঘরে, আবার দূর করিয়া দিবে তার ভবের যত জ্বালা। কেউ বুঝিতে পারে না রে
ওলি আল্লাহর খেলা বলেন কেউ বুঝি আবার আমাবস্যা চাঁদে আমাবস্যা রাতে দয়াল দেখায় যাদের আলো যাই নামাজে ভর করিয়া শাহজালাল সুরমা নদী পাড়ি দিল রে শাহজালাল সুরমা নদী পাড়ি দিল মারহাবা বলেন আরো জোরে পারবেনি আমি কয়দিন বলছিলাম যে 3.5 হাত দেওয়াল ড্যাম আমরা যাইতে পারি না 3.5 হাত জেলখানায় 6 মাস 2 বছর 6 বছর জেল খেটে কেটে শেষ হচ্ছে আর শাহজালাল সুরমা নদী পার হয়েছে শাহজালাল ইয়ামিনী আজান দিছে গোর গোবিন্দ দালান ভেঙে পড়ছে আরে তুমি যদি শাহজালালের চাইতে বড় পণ্ডিত হও সব পড়ার চাইতে বড় পণ্ডিত হও দেখাও না একবার তুমিও ফু দাও তুমি আজান দাও তুমি জেল খেটে জীবন শেষ তুমি জেলে থাকতে থাকতে জীবনটা শেষ আর শাহজালাল আজান দিছে তাকবীর দিছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলে ধ্বনি দিছে কি করছে বিল্ডিং ভেঙে তছনছ হয়ে গেছে তুমি যদি এতই পারো সেই শাহজালালের বিরোধিতা করো শাহপরানের বিরোধিতা করো শাহ ফরিদপুরের বিরোধিতা করো তার এত যদি পারো যারা যাই নামাজে 360 জন আউলিয়া তার পার হলো আর আমাদের কোথায় ঢাকা ওই যে আপনার পদ্মা সেতু পার হইতে যেয়ে ফেরি আরিসার ঘাটের ফেরি ডুবে মানুষ মারা গেল ফেরি ডুবেও মানুষ মারা যাচ্ছে তুমি এত পারলে এইটা ফেরি ডুবাই ফেরি ঠেকাইতে পারো না জাহাজ ঠেকাইতে পারো না লঞ্চ ঠেকাইতে পারো না আর তারা কি করেছে যাই নামাজে ভর করে একজন নয় দুজন নয় 360 জন আউলিয়া পার হয়েছে জোরে বলেন না মারহাবা কাদের সঙ্গে বিরোধিতা করো কাদের সঙ্গে দেশে ইসলাম বেঁচে আসে নাই বাংলাদেশ ইসলাম আনচাল্লার ওলিরা জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আমি বলবো ইতিহাস পড়েন আমি বলবো যে সমস্ত আলেমরা ওলিদের বিরোধিতা করেন আল্লাহর রাস্তা আপনার ইতিহাস পড়েন মুসলমান শুধু তাই নয় খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি একবার বাবুদের ওখানে গেলেন মুসলমান তৎকালীন সম্রাট আজকে ভারতের মধ্যে অসংখ্য মুসলমানদের উপর আক্রমণ হয় বড় কষ্ট হয় আজকেও দেখলাম কিছু সংখ্যক মসজিদগুলো ভেঙে গুড়িয়ে দিছে 50 বছরের পুরন মসজিদগুলো ভেঙে গুড়িয়ে দিছে আমার বাবারা শোনো দিলের কান্না লাগায় শোনো আমি ভারতকে এখান থেকে জানিয়ে দিতে চাই যেহেতু ব্রাহ্মণবাড়িয়ার পাশেই বর্ডার জানিয়ে দিতে চাই মেসেজ দিতে চাই তোমরা আমার মুসলমান ভাইরা গরু জবাই করার কারণে তাদেরকে তোমরা হত্যা করতেছো মারতেছো কিন্তু বাংলাদেশে 92% মুসলমান থাকা পরও তোমরা বাংলার জমিনে ঢাকার শহরে ওফেন তোমরা সুর জব করে খাচ্ছ আমরা বাংলার কোনো মুসলমান প্রতিবাদ করি নাই বাংলাদেশের কোনো আলেম প্রতিবাদ করে নাই বাংলাদেশের কোনো মুফতি সাহেব প্রতিবাদ করে নাই আমি নিজ চোখে দেখেছি শুয়োর জবাই করে জুলাইয়া বিক্রি করতেছে মুসলমান চট্টগ্রামে দেখেছি শুয়োর জবাই করে বিক্রি করে আমার নিজ চোখে দেখে এসেছি আর আজকে তোমরা কত পার্সেন্ট প্রায় 30 কোটি মুসলমান যে দেশে বাস করেন ভারতের মধ্যে 30 কোটি মুসলমান আর সেই মুসলমানদের তোমরা আজকে তাদের কাঠাল্লা বলে উড়িয়ে দাও তোমরা অক্ষসূত্র ধরে মুসলমানদের বাড়ি ঘর ধরে পোড়াইয়া দাও তোমরা মনে রেখো মুসলিম জাতি বীরের জাতি যখন তাকবীর দিবে যখন ধ্বনি দিবে তোমাদের অস্তিত্ব থাকবে না জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা কি হলো কারেন্ট কই লাইন নড়ে গেছে কারেন্ট ওই পাশে আছে মাইকে সাউন্ড বাড়াবে মাইকে একেবারে সাউন্ড নাই
আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ